হ্যালো বন্ধুরা, দাস মোটর ওয়েল্ডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। ঠিক আছে, আজকে দেখতে পাচ্ছেন আমি আপনাদের কাছে আবারও এসএসসি স্লো স্লটের একটি টেবিল ফ্যান নিয়ে এসেছি। তো চলুন, এসএসসি স্লো স্লটের যে টেবিল ফ্যানটি রয়েছে 16 স্লট, স্লো স্লট নয় বন্ধুরা, 16 স্লট। ঠিক আছে, তাহলে 16 স্লটের যে টেবিল ফ্যানের কোয়ালিটি রয়েছে, সেই কোয়ালিটি যদি আপনারা বানতে শিখেন বা যদি বানতে পারেন, তাহলে আপনারা জেনে থাকবেন এই স্লো স্লটের টেবিল ফ্যানটি বানতে পারা মানে আপনারা ওয়াল ফ্যানটাও বানতে পারবেন। ওয়াল ফ্যান যে হাই স্পিড দেওয়ালে রয়েছে না, সেই ওয়াল ফ্যানগুলোও রয়েছে 2880 আরপিএম এর। আর ও টেবিল ফ্যানটি যে বাঁধা শেখাচ্ছি আমি, এটাও রয়েছে 2880 আরপিএম এর। তো চলুন, আমি ক্যাপটি খুলে নিয়ে যাক। ঠিক আছে, আমি এটা ঢিলে ছিল বলে হাত দিয়ে খুলে নিচ্ছি। আপনারা যদি না খুলতে পারেন, ড্রাইভার লাগিয়ে খুলতে পারেন ক্যাপটি। ঠিক আছে, নাট বোল্টগুলো ড্রাইভার লাগিয়ে খুলে নেবেন এবং ক্যাপটি বের করে নেবেন। ঠিক আছে, দেখুন আমি অলরেডি বের করে নিয়েছি। ঠিক আছে, এরপর আপনারা কী করবেন, এরপরে আপনারা ব্লেডটি খুলে নেবেন। ব্লেডটি খুলে ক্যাপটি বের করে নেবেন, দিয়ে হালকা কোনো পাতি দিয়ে হাতুড়ি দিয়ে কয়েলটিকে মেরে খুলে নেবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কয়েলটি খোলা যাবে। তো প্রসেস সেটাই রয়েছে, এইভাবে আপনাদেরকে খুলতে হবে, তাছাড়া আপনারা খুলতে পারবেন না, হয় ভেঙে যাবে কিন্তু বেরোবে না। দেখতে পাচ্ছেন কয়েলটি এইভাবে বসানো আছে। এটাকে খুলতে গেলে কী করতে হবে না, পিছন থেকে হাতুড়ি আর কিছু পাতি দিয়ে ঠুকে ঠুকে বের করতে হবে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবেই খোলা হবে। খোলার প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি বন্ধুরা, এইভাবে ঠুকে ঠুকে আপনাদেরকে খুলতে হবে। দেখুন আমি ঠুকে ঠুকে আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। এরপর কি কয়েলটি বের করে কয়েলটি কাটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপরে কীভাবে পরিষ্কার করতে হবে সেটা দেখিয়ে দেবো। তারপরে স্লট পেপার লাগিয়ে কয়েলটি ওয়েল্ডিং করে আপনাকে দেখাবো, দেখিয়ে দিতে চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা অলরেডি কয়েলটি বের করে নিয়েছি এবং সাফাই করার কাজে প্রস্তুত করে নিয়ে। তো দেখুন আমরা এবার কয়েলটি কাটবো। ঠিক আছে, তার আগে আমার যে ফ্যানের যে সরঞ্জামগুলো ছিল, যেগুলো খুলে আমরা কয়েলটি বের করেছি, সেই সরঞ্জামগুলো ঠিক জায়গায় জায়গায় সাজিয়ে করে আমরা ফ্যানটিকে টাইট করে নেব। কারণ কেন, কয়েলটি যখন আমরা রেডি করে নিয়ে আসবো, তখন আমরা লাগাবার সময় যে সরঞ্জামগুলো ঠিকঠাকভাবে না রাখলে সরঞ্জামগুলো খুঁজে পাবো না, তাই ফিটিং করতেও পারবো না। ঠিক আছে, তো আমরা সরঞ্জামগুলো ঠিকঠাকভাবে রেখে নেবো। রেখে নেওয়ার পরে কয়েলটি আমরা কাটিং করবো। তো কীভাবে মোটরটি কাটিং করবো সেটা আমরা আপনার চোখের সামনে দেখিয়ে দেবো। লাইভ প্রুফ ভিডিও করছি, তা আপনার ভিডিওটি লম্বা হতে পারে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করে পেরিয়ে যাবেন না। আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন। ঠিক আছে, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আবার আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই ভিডিও দিয়ে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ফ্যানটিকে ফিটিং করে দিলাম। এবার কয়েলটি যেভাবে ছিল, পুরোনো কয়েলটিকে তারগুলো কেটে নেব। কেটে কালকে আবার ওয়েল্ডিং করে নতুন ভিডিও পাবলিশ করব। আর আপনারা এই স্লো স্লটের ওয়েল্ডিং কয়েল ওয়েল্ডিংয়ের ভিডিওটি দেখতে, স্লো স্লটের কয়েল ওয়েল্ডিং ভিডিওটি দেখতে আই বটন লিঙ্কটি পেয়ে যাবেন বা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি পেয়ে যাবেন। এবং কানেকশন যে ভিডিওটি হবে সেটাও আই বটনে পেয়ে যাবেন এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি পেয়ে যাবেন। চলুন কয়েলটি কাটা শুরু করা যাক। তো এরকম আপনার জিনিস নেবেন, আপনারা টেনসার দিয়েও কাটতে পারেন বা চিনি হাতুড়ি দিয়েও কাটতে পারেন। তারপর আমার যত মনে হয় টেনসার দিয়ে কাটবেন খুব ভালো হবে না, গ্রাইন্ডার দিয়ে কাটবেন আবার খুব ভালো হবে। তবে হাতের কায়দা করে কাটবেন, কারণ গ্রাইন্ডার ধরতে সবাই পারে না, যারা ধরতে পারে অবশ্যই খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। ঠিক আছে, তো চলুন আমরা টেনসার বা গ্রাইন্ডার দিয়ে কাটছি না, আমরা চিনি হাতুড়ি দিয়ে কয়েলটি কেটে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, অলরেডি আমরা কাটা স্টার্ট করে দিয়েছি। ঠিক আছে, তো কয়েলটি আমরা স্পিডের মাথায় কেটে নিচ্ছি। দেখুন অলরেডি হাফ কাটা হয়ে গেল। ঠিক আছে, দেখতে তো আমরা ফুল কেটে নেবো। এক সাইড থেকে কাটলেই হবে, সে গ্রাইন্ডার দিয়ে কাটতে পারেন, ট্রান্সফার দিয়ে কাটতে পারেন, সেটা এক সাইডেই আপনারা কাটবেন, দু সাইড কাটার দরকার নেই। এক সাইডে কেটে এক সাইডে চাপ দিয়ে বের করে নেবেন। দেখুন আমরা এক সাইডে কেটে নেব, সুন্দরভাবে কাটা হয়েছে, একটু বাকি রয়েছে। আর একটু কাটলে আমাদের কাটা কমপ্লিট। দেখুন অলরেডি আমরা কাটা ফিনিশ করেই ফেলেছি। কমপ্লিট, আমাদের কাটা প্রায় শেষের দিকে। দেখুন কাটা কমপ্লিট হয়ে গেছে। স্টার্টারতে আমরা তারগুলো বের করে নিলাম, যা জবরে ছিল সব নোংরাগুলো বের করে নিলাম। দেখুন স্টার্টার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা একটা কাজ কি রয়েছে, এটা স্লট পেপার দেবো। ঠিক আছে, আমরা 4-এর স্লট পেপার দিচ্ছি না, 3-এর দিচ্ছি। ঠিক আছে, 4টা দিলেও চলবে, তো 4 নিয়ে আমরা 3-এর দিচ্ছি। 3-এর স্লট পেপার দিলাম, যেটা বলছে পিভিসি পেপার। কালকে লাগিয়ে আমরা
কয়েল ওয়েন্ডিং এবং ডাটা সব ডেসক্রিপশন বক্স পেয়ে যাবেন। ঠিক আছে, এটা কত তার বাঁধা হবে, কত টার্ন আছে, পুরো ডিটেলস এর ডাটাটা যে কয়েল ওয়েন্ডিং এর ডাটাটা সেটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং আই বাটনে তার কানেকশন লিঙ্কটি পাবেন, যে কানেকশন কীভাবে করা হয়, কানেকশন কীভাবে পাচ্ছিল, পুরো ডিটেলস আমরা আই বাটনে দিয়ে দেবো। দেখুন 16 স্লট রয়েছে, দেখুন আমি গুনে দেখিয়ে দিচ্ছি আপনাকে। 16 স্লটের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো আপনারা গুনে নেবেন। এটা 16 স্লট, 24 স্লট আগেরটা ছিল, এটা 16 স্লট রয়েছে, মানে 2 ফোল্ড। ওকে, ধন্যবাদ।